গ্রাম বাংলায় এই শাক রান্না করাকে কচুর শাক গোটা বলে। এই কচু পাতা গোটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আমি এই শাক গোটা রান্না করব। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব লবণ হলুদ কাঁচামরিচ। এবার ইলিশ মাছ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব একটু পানি। এবার মাছটাকে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিব কচুর শাক। শাকটা ঢেকে দিব, ঢাকনা উঠিয়ে শাকটা উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে। এখন আমার শাকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটাকে অনবরত নাড়তে থাকবো এবং ঘুটবো। এই শাকটা যত নাড়া যাবে তত বেশি ভালো হবে। তো আমি শাকটাকে ভালোভাবে নাড়তে থাকবো, কিন্তু আমার এই পাতিলে করে শাকটা ঘোটা কষ্ট হচ্ছে, এই জন্য আমি একটা কড়াইতে ঢেলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে শাকটাকে ভালো মতো ঘুটবো। অরুণ কিংবা ডাব্বা এগুলা হলে ভালো হয় শাক ঘোটার জন্য। তো আমার যেহেতু সেগুলা নাই, সেই জন্য আমি চামচ দিয়ে যতদূর সম্ভব আমি শাকটাকে ঘোটার চেষ্টা করতেছি। এই শাকটাকে যত ঘোটা যাবে, যত মিহিন করা যাবে, তত বেশি টেস্ট হবে। তো আমি অনবরত নাড়তেছি এবং ঘুরতেছি। আপনারা দেখেন ঠিক এভাবেই শাকটাকে একেবারে মিহিন করে ফেলতে হবে, মাছ আর শাক একসাথে করে। তো আমার শাকটা রান্না হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম।